ভিডিও শুরুতে আজকে আপনাদের এক ঐতিহাসিক ঘটনা বলি। নিঃসন্দেহে ঐতিহাসিক, কারণ এই ঘটনার সঙ্গে আজকের প্রেক্ষাপটে অন্তত কিছুক্ষণ আগে যে খবর বেরিয়েছে সেই খবর প্রকাশের সঙ্গে এই ঐতিহাসিক ঘটনা একদম হুবহু মিলে যায়। বাংলায় সাহিত্যের এক প্রবাদ আছে, এক মাঘে কারোর কখনো শীত যায় না। অর্থাৎ রাজনীতিতে যদি আপনি প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেন, তাহলে একই রকম ঘটনা আপনার সঙ্গেও কোনো না কোনো দিন ঘটতে পারে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভবিষ্যতের কথাটাও মাথায় রাখা উচিত। অন্তত ডোনাল্ড ট্রাম্প এবার যে সিদ্ধান্ত নিলেন, আমার মনে হয় ইতিহাসে সেই ঘটনা ফিরে দেখার সময় হয়তো এসে গেছে। তখন আমেরিকার মিনিস্ট্রি অফ স্টেট ছিলেন হিলারি ক্লিন্টন, আর বাংলাদেশের সরকারে বসেছিলেন শেখ হাসিনার আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ সরকারকে কথায় কথায় বারাক ওবামার সেই সরকার প্রকাশ্যে হুমকি দিত। হিলারি ক্লিন্টন পরিষ্কারভাবে বলেছিলেন, বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা বিভিন্ন ইস্যুতে তদন্ত করতে চাই। অর্থাৎ সেই আওয়ামী লীগ সরকারকে ছলে বলে কৌশলে বিভিন্ন সময় মানসিক প্রেসার ক্রিয়েট করার স্ট্র্যাটেজি নিয়েছিল আমেরিকার বারাক ওবামা সরকার। তখন পদ্মা সেতুর জন্য বিশ্ব ব্যাংক থেকে $1.2 বিলিয়ন লোন নিয়েছিলেন হাসিনার আওয়ামী লীগ সরকার। হিলারি ক্লিন্টন বলেন, আমরা আওয়ামী লীগের বা শেখ হাসিনা সরকার আছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করব এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে এই সম্পূর্ণ লোনের পরিমাণ আমরা যে কোনো মুহূর্তে বন্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারি। স্বাভাবিকভাবে হাসিনা একটু ভ্যাবাচাকা খেয়ে যান, কারণ আমেরিকার সঙ্গে লড়াই করা বাংলাদেশের কোনো অবস্থাতেই যে সম্ভব নয় তা কিন্তু শেখ হাসিনা জানতেন। তিনি ছলে বলে কৌশলে বিষয়টা মিটিয়ে নেওয়ার জায়গায় তৈরি করছিলেন। তখনই এই পুরো সিনটার মধ্যে এন্ট্রি মেরে দিয়েছিলেন মোহাম্মদ ইউনেস। আর মোহাম্মদ ইউনেস পুরো বিষয়টায় ঢুকে কি করেছিলেন তা এই ভিডিওটা শেষ অবধি দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এই গল্প হয়তো অনেকেই জানেন। এবার বলি, আমি এই কথাগুলো বলে এই ভিডিও কেন শুরু করলাম। কারণ আজকে ইন্ডিয়ান টুডে যে খবর প্রকাশ করেছে তাতে কিন্তু নিঃসন্দেহে মনে হয়েছে সেই রকম একই রকম খেলা এবার ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা সরকার কিন্তু শুরু করে দিলেন। তবে শেখ হাসিনার বদলে এবার বাংলাদেশের মসনদে আছেন মোহাম্মদ ইউনেসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিরা। আর মোহাম্মদ ইউনেস যেভাবে প্রতি পদক্ষেপে ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন ইস্যুতে ছুরি মারার চেষ্টা করেছেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে তার যে প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক চরিত্র স্বার্থগুলো ইমপ্লিমেন্ট করবেন সেটাই ছিল স্বাভাবিক। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এবার কি করা হলো জানেন? এবার মোহাম্মদ ইউনেসের যে মেয়ে, যিনি পেশায় অপেরা সিঙ্গার, সেই মনিকা ইউনেসকে কড়া ইনভেস্টিগেশনের আড়ালে নিয়ে আসা হলো। এবং এই ইনভেস্টিগেশনের আড়াল বা আওতায় যখন মনিকা ইউনেসকে নিয়ে আসছে, তখন তার বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ কিন্তু আমেরিকার একাধিক কর্তারা করেছেন বলে ইন্ডিয়া টুডে কিন্তু আজকে প্রকাশ করেছেন। তিনি বাইডেনের কোনো মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু পাওয়ার বাইডেন সরকারের পক্ষ থেকে এই মনিকা ইউনেসকে দেওয়া হয়েছিল, যার ফলে তিনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলে বাইডেনের এখন একাধিক অফিসাররা স্বীকার করেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে। আর ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো মোহাম্মদ ইউনেসের কন্যা মনিকা ইউনেসের বিরুদ্ধে একাধিক তদন্ত করার সিদ্ধান্ত। ভাবলে অবাক লাগে, ইতিহাস হয়তো এভাবেই ফিরে ফিরে আসে। প্রথম দিন থেকেই ডোনাল্ড ট্রাম্প যেভাবে বাংলাদেশের এই মোহাম্মদ ইউনেসকে কড়াভাবে হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করেছেন এবং ভারতের সঙ্গে আমেরিকার এই মিটিংয়ের পর বাংলাদেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আমার তো মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার এবছরের শেষ অবধিও হয়তো থাকবে না। নিজেদের দেশের সমন্বয়কদের মধ্যে যেভাবে গন্ডগোল লেগে গেছে, তারপরে ডোনাল্ড ট্রাম্পের এই রকম কড়া ইনভেস্টিগেশন কিভাবে মোহাম্মদ ইউনেস সামলান, সেটাই তো একটা বড় প্রশ্ন। ইতিহাস আরো একবার ফিরিয়ে আনি আপনাদের সামনে। মোহাম্মদ ইউনেস যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন তখন বলেছিলেন ডোনাল্ড ট্রাম্পের যে দল সেই রিপাবলিকানদের ভিতরেও নাকি মোহাম্মদ ইউনেসের অনেক বন্ধু বান্ধব আছে। এমনকি বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং মোহাম্মদ ইউনেস অত্যন্ত ভালো বন্ধু। আসলে কি তাই? নিঃসন্দেহে নয়। ইতিহাসটা হয়তো মনে করানোর সময় হয়ে গেছে এখন। 2009 থেকে 2013 আমেরিকার প্রশাসনে তখন ছিলেন বারাক ওবামা এবং হিলারি ক্লিন্টন ছিল বারাক ওবামার ডান হাত। হিলারি ক্লিন্টন কিন্তু আমেরিকার মিনিস্ট্রি অফ স্টেট ছিলেন, অর্থাৎ আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রকের সমমর্যাদাপূর্ণ একটি পদ। বর্তমানে যে পদে আছেন মার্কো রুবিরিও, আর মার্কো রুবিরিওর সঙ্গে কিন্তু মিটিং হয়েছে জয়শঙ্করের, যেখানে বাংলাদেশ প্রসঙ্গ কিন্তু উত্থাপিত হয়েছে। আসল ঘটনায় ফিরি।
এই হিলারি ক্লিন্টনের সাথে মোহাম্মদ ইউনূসের সম্পর্ক অত্যন্ত ভালো হয়ে গেছিল সে সময় ইউনূসকে একের পর এক লোন দিয়েছিল কিন্তু আমেরিকার সরকার। বিনিময়ে 2016 সালে যখন হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে লড়াই করেছিলেন, তখন মোহাম্মদ ইউনূসের ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্লিন্টনকে প্রায় 3 লক্ষ ইউএসডি বিলিয়ন ডলার কিন্তু ডোনেট করা হয়েছিল, যার বর্তমান সমমূল্যতা হলো 2.5 কোটি টাকা। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য মোহাম্মদ ইউনূস কিন্তু সে সময় ক্লিন্টন ফাউন্ডেশনকে একের পর এক ডোনেশন দিতে শুরু করেন। কারণটা কি? কারণ তখন শেখ হাসিনা সরকার মোহাম্মদ ইউনূসের যে ব্যবসা, কর ফাঁকি এবং বিভিন্ন ইস্যুতে মোহাম্মদ ইউনূসের আসল খেলাটা ধরে ফেলেছিলেন এবং মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য সরকারি মহল থেকে বিভিন্ন পদক্ষেপ কিন্তু নেওয়া হতে শুরু করছিল। তখন মোহাম্মদ ইউনূস ক্লিন্টনের কাছে যান। তিনি বলেন দুটো শর্তে তিনি এই ডোনেশন দিতে পারেন। এক, বাংলাদেশে আমেরিকা মানে যেন চূড়ান্তভাবে শেখ হাসিনাকে সরানোর জন্য পদক্ষেপ নেয় এবং এই আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদের পিছনে বারাক ওবামা যেন তৎপরতা দেখান, কিংবা ক্লিন্টন যখন ভোটে জিতবেন তখন যেন শেখ হাসিনার সঙ্গে কোনো সম্পর্ক রক্ষা না করে আমেরিকা, এবং তার বিরুদ্ধে যত রকম ইনভেস্টিগেশন আছে সেই ইনভেস্টিগেশনগুলো বন্ধ করার জন্য তৎপরতা যেন আমেরিকা প্রশাসনের পক্ষ থেকে দেখানো হয়। এই দুই শর্তে ক্লিন্টনকে কয়েক কোটি টাকা কিন্তু মানে ডোনেশন দিয়েছিলেন ইউনূসের প্রশাসন। পরবর্তীকালে সেই নির্বাচনে কিন্তু হেরে যান ক্লিন্টন এবং ভোটে জেতেন ডোনাল্ড ট্রাম্প। আর ডোনাল্ড ট্রাম্পের মতো রাজনীতিবিদ ক্লিন্টনের সাথে মোহাম্মদ ইউনূসের এই আতাত যে সর্বসমক্ষে নিয়ে আসবেন এবং আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ করবেন, সেটাই তো স্বাভাবিক। ফলে মোহাম্মদ ইউনূসের সেই রকম সৌভাগ্য কিন্তু 2016 সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে হয়নি। ক্লিন্টনও জেতেননি এবং শেখ হাসিনা সরকারকেও তিনি আমেরিকার মদতে সরাতে পারেননি। এমনকি শেখ হাসিনা সরকার সে সময় মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন, দেশের মানুষের কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনেছিলেন এবং সেই অভিযোগে মোহাম্মদ ইউনূসের প্রায় 600 কোটি টাকার মতো জরিমানাও কিন্তু করা হয়েছিল, যা তিনি সরকারে বসে এখন সম্পূর্ণভাবে বদলে ফেলেন এবং রায়টাকে খণ্ডন করে ফেলেন। ফলে রাজনীতিটা এক অদ্ভুত খেলা। সে সময় ক্লিন্টন কোনোভাবেই মোহাম্মদ ইউনূসকে সাহায্য করতে পারেননি। আজ আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প বসে সেই মোহাম্মদ ইউনূসের কন্যার বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেন, যিনি কিনা বাইডেন প্রশাসনে যখন ছিলেন তখন একাধিক দুর্নীতিগ্রস্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন। অনেকে এর পিছনে আওয়ামী লীগের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্কের কথাও সামনে আনছেন। কারণ কিছুদিন আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে টিউলিপ, যিনি কিনা শেখ হাসিনার পরিবারের এক সদস্য এবং আমেরিকার ট্রেজারি মিনিস্টার ছিলেন, তার বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন তদন্ত শুরু করার জন্য আমেরিকা দ্বারস্থ হয়েছিলেন। শেখ হাসিনা অত্যন্ত যদি বলা হয় অত্যন্ত ভালো একজন রাজনীতিবিদ এবং নিঃসন্দেহে অন্যতম বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা রাজনৈতিক চরিত্র। তিনি রাজনীতিটা মোহাম্মদ ইউনূসের থেকে অনেক বেশি বোঝেন। এই টিউলিপ ইস্যুতে কিন্তু কোনোভাবে শেখ হাসিনা কোনো বক্তব্য রাখেননি, কারণ এই পুরো বিষয়টা তিনি জানতেন যদি ডোনাল্ড ট্রাম্প আসে তাহলে বিষয়টা অন্যদিকে মোড় নিতে পারেন। আর শেখ হাসিনা চুপ করে থাকা মানে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ কেন্দ্রিক যে নতুন কিছু হওয়া, তা হয়তো এখন আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও বুঝতে শুরু করেছেন। আপনারা যদি তলিয়ে ভাবেন তাহলে দেখবেন শেখ হাসিনা সেই ইস্যুগুলো আন্তর্জাতিক মহলের সামনে এনেছেন যেগুলো বাংলাদেশের ইন্টারনাল ইস্যু, মোহাম্মদ ইউনূসের দৈনতা, মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা, বাংলাদেশ সেনাপ্রধান, সেনাবাহিনীর আসল চেহারা, আলটিমেটলি বাংলাদেশের অবস্থানটাকে তিনি আন্তর্জাতিক স্তরে নিয়ে এসেছেন। এমনকি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিরুদ্ধেও তিনি একটা সপক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেননি, কারণ তিনি জানেন এই পুরো বিষয়টাই সাজানো গোছানো মিথ্যে একটি মামলা। এ বিষয়ে তিনি মুখ খুললে বিষয়টা আন্তর্জাতিক স্তরে আরো আলোড়িত হতে পারে। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ডোনাল্ড ট্রাম্পের দুদিনে দায়িত্ব নেওয়ার মধ্যেই মনিকা ইউনূসের বিরুদ্ধে তদন্ত করার যে নির্দেশ, যা আজকে ইন্ডিয়া টুডের মতো ভারতবর্ষের একাধিক মিডিয়ায় প্রচার করা হয়েছে, বেরিয়েছে, তার সপক্ষে যুক্তি দেওয়া হয়েছে, প্রমাণ করা হয়েছে। এর ফলে মোহাম্মদ ইউনূসের যে মিথ্যে ভুয়ো কথাগুলো সব কিন্তু আজকে বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন। ডোনাল্ড ট্রাম্প কার্যত এই বাংলাদেশ সরকারকে পাত্তাই দেয় না। তারা ভারতের সঙ্গে মিটিং করেন, ভারতকে প্রথম সারিতে বসান, বাংলাদেশের সাথে পাকিস্তানের সহাবস্থানকে কোনোভাবেই ভালোভাবে নেন না। এমনকি চীন সফরে মোহাম্মদ ইউনূসের যাওয়া নিয়েও ডোনাল্ড ট্রাম্প যে খুব খুশি হবে সেটাও নন। সব মিলিয়ে মোহাম্মদ ইউনূসের দিন কার্যত যে শেষ পর্যায়ে চলে গেছে তা কিন্তু আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই বুঝতে পারছেন।
আর ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়ে যেরকম পাল্টা চাল দিলেন, তাতে মোহাম্মদ ইউনূসের হাতে অস্ত্র বলতে আর কি আছে আমি সত্যিই জানি না। হয়তো পাকিস্তান থেকে আনা পারমাণবিক কোনো বোমা ফোমা উনি বিশ্ব ইতিহাসে ফাটিয়ে দিতে পারেন, কিন্তু আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যেভাবে ওনার মাথা ফাটিয়ে দিচ্ছেন, এর পাল্টা হিসাবে মোহাম্মদ ইউনূসের হাতে এখন আমার মনে হয় লবরঙ্গা ছাড়া আর কিছুই নেই। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।